ফাইনালি চলে আসলাম লালমোহনের সেই নতুন উদ্বোধন হওয়া রেস্টুরেন্টটিতে, যার নাম কিনা হচ্ছে দ্য রয়্যাল ব্লু রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের লোকেশন কোথায় অ্যান্ড এই রেস্টুরেন্টে কি কি আছে সবকিছু নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ আজকে আমাদের লালমোহনের নতুন রেস্টুরেন্টের সম্পর্কে শেয়ার করব। সত্যি বলতে এই রেস্টুরেন্টটি আরো কিছুদিন আগেই উদ্বোধন হয়েছে, তবে তখন আমি আমার বাসায় ছিলাম না, আমি ছিলাম আমার আপুর বাসায়, লক্ষ্মীপুর ছিলাম, তো যার কারণে আর কি এটাতে আসা হয়নি। অ্যান্ড যেদিন আমি লক্ষ্মীপুর থেকে আসি তার পরদিনই কিন্তু এই রেস্টুরেন্টে চলে আসলাম। আর সেদিনই কিন্তু আমার ছোট বোনের বার্থডে ছিল, তো যার কারণে আর কি সব মিলিয়ে এই রেস্টুরেন্টে আসা। বাই দ্য ওয়ে, এখন বলবো এই রেস্টুরেন্টের লোকেশনটা কোথায়। এটা হচ্ছে আমাদের লালমোহন নাঙ্গলখালী শাওন কলেজের একটু সামনে। কলেজটা পার হয়ে যাওয়ার একটু পরে কিন্তু এই রেস্টুরেন্টটা দেখতে পাবেন, একদম রাস্তার সাথেই আছে। এখন বলবো এই রেস্টুরেন্টে আসার মেন রিজন কি। এটার রিজন হচ্ছে আমার ছোট বোনের বার্থডে ছিল তার আগের দিন, তখন আমি আমার আপুর বাসায় ছিলাম, তো তার জন্য আর কি বার্থডে সেলিব্রেশন করা হয়নি। আমি না থাকাতে আমার বোনের প্রচুর মন খারাপ ছিল, মানে বার্থডে কিছুই করা হয়নি, যার কারণে আর কি আমি আসার পর ভাবলাম যেহেতু রেস্টুরেন্টটাও নতুন হয়েছে আর আমার ছোট বোনের বার্থডে উপলক্ষে এখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি তাকে, যার কারণে আর কি এই রেস্টুরেন্টে আসা। তবে আসার পর কিন্তু আমার তেমন খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। রেস্টুরেন্টটা অনেক সুন্দর করে করা হয়েছে, রেস্টুরেন্টের প্রতিটি জায়গা এত সুন্দর করে করা হয়েছে, কোনো ত্রুটি ছিল না। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই তো এখানে হচ্ছে আমি কিছুক্ষণ বসেছিলাম, আর প্রত্যেকটা জায়গা কিন্তু বসার জন্য সিটও ছিল, মানে সবাই এসে এখানে আড্ডা দিতে পারবে। তবে সবচেয়ে বেশি কিউট লেগেছিল এই ছোট খেজুর গাছটা, যেটাতে আবার রসের একটা কলসিও ছিল। আর এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় করে করা হয়েছে। এটা হচ্ছে ভেতরে বাচ্চাদের জন্য করা হয়েছে, এটার নাম হচ্ছে বেবি ল্যান্ড, মানে বেবিদের জন্য এখানে সবকিছুই ছিল। তবে আমি বলবো বাচ্চাদের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা অনেক বেশি বেস্ট, কারণ বাচ্চাদের জন্য কিন্তু আলাদা করে করা হয়েছে এটা, আর এটার নাম হচ্ছে বেবি ল্যান্ড। এখানে বাচ্চাদের জন্য কিছু ছোট ছোট রাইডও ছিল, আর এই রাইডগুলোতে কিন্তু বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারবে। অ্যান্ড শুধু কিন্তু রাইডে ছিল না, বাচ্চাদের জন্য এখানে অনেক সুন্দর করে কার্টুনও আঁকা হয়েছে, যেটা কিনা শিবা, রুদ্র, টম এন্ড জেরি, প্লাস তার সাথে মিনা মিঠুর কার্টুনও ছিল। আর সব দেখে মনে হচ্ছিল যে একটা কার্টুনের রাজ্যে চলে এসেছি, এখানে বসে আমরা কার্টুন দেখতে পারবো। অ্যান্ড এই কর্নারটিতে ছিল হচ্ছে স্লিপিং রাইড, এটাতে আমার ছোট বোন অনেক বেশি মজা পায়, তাই আমি বললাম যে ওকে এটাতে ওঠার জন্য। তো আমার ছোট বোনও এখানে স্লিপিং করার জন্য চলে যায়, অ্যান্ড ও এত বেশি মজা পেয়েছিল এটা করার পর, কি বলবো। আর এই রুমটাতে ঢোকার পর কিন্তু আপনাদের কোনো রাইডের জন্য টিকিট কাটতে হবে না, জাস্ট রুমে ঢোকার জন্যই একজনের 20 টাকা করে টিকিট কাটলেই হয়ে যাবে। আর সব কিন্তু বাচ্চাদের জন্য একদম ফ্রি, আর বড়দের জন্য কোনো টিকিট কাটতে হবে না, জাস্ট বাচ্চাদের জন্য টিকিট কাটলেই হবে। অ্যান্ড ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার প্রচুর ঠান্ডা জ্বর, আর এই জ্বরের কারণে কিন্তু আমি ভয়েসটা তেমন ভালো করে করতে পারছিলাম না, অনেক কষ্ট করে ভয়েসটা করতে হয়েছিল। যাই হোক, তারপর হচ্ছে আমিও এখানে বাচ্চাদের মতো স্লিপিং করতে যাচ্ছিলাম, ভাবলাম বসে থেকে আর কি করব, একটু ঘুরে আসি। আর এই তো দেখেন এখানে আমি এত পরিমাণে লজ্জা পেয়েছিলাম, সবাই একদম হা করে আমার দিকে তাকিয়েছিল। কি আর করব বলেন, এত সুন্দর লাল নীল হলুদ বল ছিল, আমি মন চাচ্ছিল যে এখানে শুয়ে বসে থাকি, মানে বাচ্চাদের স্বভাবটা এখনো আমার যায়নি। আর এই তো স্লিপিং করার পর আমার ছোট বোন হচ্ছে জাম্পিং করতে চলে এসেছে। সত্যি বলতে জাম্পিংটা কিন্তু আমাদের লালমোহনের কোনো রেস্টুরেন্টে ছিল না, এই রেস্টুরেন্টে প্রথম হলো। আর শুধুমাত্র এই জাম্পিং এর জন্যই আমাদের ভোলা ড্রিমল্যান্ড পার্কে যেতে হয়েছে, তাও আবার এত টাকা খরচ করে। আর এখন কিন্তু আমরা এখানে এসে জাম্পিং করতে পারবো, মানে আমরা না, আমার ছোট বোনরা আর কি, বাচ্চারা। আর ওর এই জাম্পিং করা দেখে আমারও মন চাচ্ছিল যে আমি উঠি একটু জাম্পিং করি, বাট এখানে তো আরো মানুষ ছিল, ওরা দেখে বলবে যে এত বড় মেয়ে আবার জাম্পিং কেন করতেছে। আর আমার বোনের সাথে কিন্তু একটা ছোট মেয়েও ছিল, ও পুরো আলুর ভর্তা হয়ে যাচ্ছিল, মানে আরেকটু হলে মনে পেটের নাড়ি ভুড়ি বের হয়ে যেত। আর এই জায়গাটিতে হচ্ছে ছোট ছোট গাড়ির রাইড ছিল, এগুলো মনে হচ্ছিল যে চালানো যায়, দেখতে এমনই বোঝা যায়, তবে আসলে চালানো যায় না। সামনে টিভির মতো একটা স্ক্রিন ছিল, ওইটা দেখে দেখে আর কি বাচ্চারা একটু মজা নেয়। মানে এখানকার প্রত্যেকটা রাইডই কিন্তু স্পেশালি বেবিদের জন্য করা হয়েছে। আর এই তো আপনাদেরকে একটু দেখাই, এখানে হচ্ছে আমার আম্মু, আমার 3টা খালামণি ছিল, মানে ওদেরকে নিয়ে আজকে আমরা এখানে আসলাম। আমার আম্মু আর আমার খালামণিরা হচ্ছে এখানে বসে বসে আমাদেরকে দেখছিল আমরা কি করছি না করছি। আমি তো ভিডিও করা নিয়ে বিজি ছিলাম, আমার ছোট বোন হচ্ছে সবকিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আর তাদের কি করার বলেন তো, তারা বসে বসে দেখা ছাড়া তাদের কোনো উপায় নেই। তো অনেকক্ষণ যাবত ঘোরাফেরা করার পর আমরা বের হয়ে আসি, এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো রাস্তায় এসে গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর এখানে আমার ছোট বোন অনেক বেশি মন খারাপ করেছে, সে কিছুই খেতে পারেনি। এই জন্য আসলে এখানে খাওয়ার জন্য আলাদা প্লেস ছিল, মানে সেটা কিন্তু এই রয়্যাল ব্লু রেস্টুরেন্টের মধ্যেই আছে, তবে প্রত্যেকটা খাবারের প্রাইস ছিল অনেক বেশি, তাই আর খাওয়া হয়নি। আর এর মধ্যে কিন্তু রাত 9টা থেকে 10টাও বেজে গিয়েছে, তাই ভাবলাম আমরা বাসায় গিয়ে কিছু একটা
তৈরি করে খাবো, যার কারণে আম্মু হচ্ছে একটা সুপার শপ থেকে নুডলস নিয়ে নিল। ভাবলাম এত টাকা খরচ না করে বড় সাইজের একটা নুডলস নিয়ে নিই, সবাই মিলে বাসায় রান্না করে খাবো আর এনজয় করব, সেটাও একটা মজা হবে। সো এই জন্য আর কি নুডলস রান্না করতে নিয়েছি। আর দেখতে দেখতে আমার ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি। সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।